দেবতা ও গো পিতা, আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন, আমি যেন পারি এই সদাগর বংশের মান মর্যাদা রক্ষা রাখিতে। আরে আসুন সদাগর মশাই। কে? আরে বলি চন্দ্র সদাগর। কে আমাকে চন্দ্র সদাগর? চন্দ্র সদাগর বলে নাকি? যার নাম শুনলে ভাগে সকলে কাটে জল পান করে, গর্ভবতী নারী গর্ভ খসে পড়ে যায়। এই পৃথিবীটা ভূমিকম্পর থর করে কেঁপে ওঠে। তার এত বড় স্পর্ধা, তার নাম ধরে রাখে। আমাকে চিনতে পারলেন না? কে তুমি? আমি হলাম পদ্মা দেবী। তুমি কিসের দেবী? আমি অষ্টকুঠি নাগের দেবী। তুমি কি বলতে চাও দেবী? ওগো সদাগর মশাই, বলো দেবী। এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করে। আপনি নাকি চন্দ্র সদাগর, এই বিশ্ব মানবর সদাগর, আমাকে দেবীত্ব স্বীকার করেন কিনা, তাই আপনার কাছে চলে এসেছি। বেশ তো দেবী, এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই যদি তোমাকে দেবী বলে স্বীকার করে, আমি চাম্পাইপুর নগরের অধিপতি চাঁদ সদাগর আমিও তোমাকে দেবী বলে স্বীকার করি। তাই তো দেবী, আমার অন্তরস্থল থেকে তোমাকে জানাচ্ছি একটি নমস্কার দেবী। শুধু নমস্কার দিলে চলবে না, আর কি লাগবে? আমাকে একটি পুষ্প দিতে হবে। তোমাকে একটি পুষ্প দিতে হবে? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার পুষ্পের আয়োজন কি? ওগো সদাগর মশাই, আমার পুষ্প রাইজন আতম চাউলে গিতে মধু, পাঁচটি ফুল, এক পা দুধ এবং কাঠকলা হলে চলবে। বেশ দেবী, চাঁদ সদাগরের রাজ প্রাসাদে এসেছো একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে, আমি যাব অন্তর্মহলে। সেখানে গিয়ে আমি তোমার জন্য সুন্দরভাবে পুষ্প সাজাবো। আমার দেওয়া পুষ্প তুমি আনন্দ ভক্ষণ করে এই চাঁদ সদাগরকে তুমি আশীর্বাদ দেবে। ঠিক আছে সদাগর মশাই। এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করে। বিলম্ব হয়েছে, মার্জনা প্রার্থনা করছি। ওকে দেবী, এই তো তোমার জন্য আমি পুষ্প নিয়ে এসেছি। আমার দেওয়া পুষ্প তুমি সহানন্দে গ্রহণ করে দেবে। সদাগর মশাই, আমি একটি দেবী। কথা বলবো। কি বলবে বলো? ওগো সদাগর মশাই, আমি তো এই জায়গায় গ্রহণ করবো না। কোথায় গ্রহণ করবে? ওই তো চোখের মাঝে দেখা যাচ্ছে এই জল গাছ, ওই গাছটি করে দিলেই আমি সদরে গ্রহণ করে নিব। চাঁদ সদাগরের দেওয়া পুষ্পাঞ্জলি তুমি এখানে গ্রহণ করবে নাও। আমি বড় আশা করে তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি দেবমণি। আমি আর যেতে হবে ওই জল গাছের নিচে। আমি যখন তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি, আর বিলম্ব নয়, চলো দেবী, আগে চলো, আমি তোমার পুষ্পাঞ্জলি দেব। না! ওগো সদাগর মশাই, দেবী, আপনি হলেন এই বিশ্বের সদাগর, আর আমরা দেব বংশ, আপনাকে অপমান করব না, না, আপনি আগে চলেন, আমি আপনার পিছে আছি। সত্যি তোমরা দেববংশ, মানুষকে মর্যাদা দিতে জানো। তাই তো তোমার কথা শুনে চাম্পাইপুর নগরের অধিপতি চাঁদ সদাগর আনন্দে মুখরিত হয়ে যাচ্ছে। আর বিলম্ব নয়, আমি নিজ হস্তে তোমাকে পুষ্পাঞ্জলি দেব। আমি উল্কার বেগে ছুটে যাব ওই চকের মাঝে জল গাছের নিচে। আমি নিজ হস্তে তোমাকে পুষ্প দিব। আমার পুষ্প তুমি আনন্দে ভক্ষণ করে এই চাঁদ সদাগরকে দেবে আশীর্বাদ দেবে। আমার সঙ্গে চলে এসো। চলুন। একে দেবী, ওগো ওখানে সদাগর বসে তুমি মশাই, কি খাচ্ছ? আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার খাদ্য কি? আমার খাদ্য ওই কচু বনের কুনি ব্যাং। ছি 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 ছি। কেন? ঘৃণায় মরে যাই, কেন? লজ্জায় মরে যাই। কেন? যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প নিয়ে এসেছি দিব বলে আমার পুষ্প না খেয়েছো তুমি কচুবনের ভাইয়া ব্যাং। ওকে দেবী, তুমি না গল্প করে বলেছিলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করে একটি করে বাল পূজা দেয়। আমি চাঁদ সদাগর যতদিন বেঁচে থাকবো তোমাকে দেবীত্ব দেবো। তোমার আগাও তোমরা, বেরিয়ে যাও। আমার পুষ্পটা তুমি ফেলে দিলে। ফেলে দিয়েছে। আরেকবার পুষ্পের কথা উচ্চারণ করবি, এই চাঁদ সদাগরের হাতের লাঠি দিয়ে তোর মাথাটা। ইহতি চানি দুহুতে এহে করে তোর কতই হিতা ওহতিয়া। এই চ্যান্ডড়ি কালি, বেরিয়ে যাও। ও কি ওহলো তারা দেহে একবারে তোর কত হিসব। ও কি আছে? আমার শক্তি তুই দেখতে চাস? এই না হতে ছেড়ে উদাহার
দুই চরণে সত্যি বলেছিস? শুনুন সুজাগর মশাই, কি বলবি বল? আমি এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পটা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। এই চাঙ্গড়ি কাটি, সুসম্মানে তোকে পুষ্প দিব, তুই এখান থেকে তুই সুসম্মানে চলে যাবি। আমি কি অপরাধ করেছিলাম? আমি তোকে পুষ্প দিয়েছিলাম, আমার পুষ্প না খেয়ে খেয়েছিস তুই। এই! ভাই গেলেন, আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি, বেরিয়ে যা, আমি চলেই যাচ্ছি, বেরিয়ে যা। কিন্তু যাওয়ার পূর্বে বলে যাচ্ছি চন্দ্র সদাগর, বল কি বলতে চাস? তুমি কান খুলে শুনে রেখো, বল। আমি যদি শিবের কন্যা পদ্মা দেবী হয়ে থাকি, এই! আমি যদি অষ্টকোটি নাগের দেবতা হয়ে থাকি, চুপ! ওরে চন্দ্র সদাগর, তোর সুখের বংশ আমি নির্বংশ করে ছাড়বো। বেরিয়ে যা। মিছে আমার নাম পদ্মা দেবী, কথাটা মনে রেখো চন্দ্র সদাগর। পূজা নই হে দিলি চান্দু, পূজা নই হে দিলি কলঙ্কিনী ডালি চান্দু, বেরিয়ে যা। মাথায় তুলা নইলি, মাথায় তুলা নইলি। বেরিয়ে যা। চ্যাংবুড়ি কালী পদ্মা দেবী আমার কাছে এসেছিল একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। তাকে নাকি এই পৃথিবীর সবাই দেবী বলে স্বীকার করে, আমিও তাকে দেবী বলে স্বীকার করে ওকে আমি পুষ্প দিয়েছিলাম। আমার পুষ্প না খেয়েছে কচু বনের পাইয়া ব্যাং। আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ওর নামের উপর একটি তুপ্পা রাগাও দিব না। আমি আজই যাব মাঝি কর্ণধরের বাড়িতে, আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর 12 বৎসর ধরে কালীধর সাগরে ডুবে রেখেছি। আমি মাঝি কর্ণধর গেলে ওই কালীধর সাগর থেকে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর জলের উপর বসাবো, সুন্দরভাবে মেরামত করে আমি যাব তোর দেশে বাণিজ্য করতে। এ নাতি ভাই, ও কোন দেখো তা কস তুই? এই যে পিছে আইছে তাইলে আজকে। আইছি না, হ্যাঁ আজকে মনে করো বেশি পেছাল। মাঝি কর্ণধর, এই কারা? মাঝি কর্ণধর, এই যে কে রান্না চিনা হারলাম না, আমাকে চিনতে পারছো না? চিনা হারি নাই। আমি সেই উদান গায়ের চাঁদ সদাগর। ও পেনাম থাকো, মাঝি সদাগর কর্ণধর। মশাই, পেনাম। বেঁচে থাকো, আমি বড় বিপদে পড়ে তোমার আপনার কাছে বিপদ এসেছি। কি এমন বিপদে পড়ছেন সদাগর আবার মশাই? 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর 12 বৎসর ধরে কালীধর সাগরে ডুবে রেখেছি। সেই কালীধর সাগর থেকে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর জলের উপর বসাতে হবে, সুন্দরভাবে মেরামত করতে হবে, গা কাহিনী দিতে হবে। আমি মনে মনে স্থির করেছি আমার 6টি সন্তান নিয়ে আমি যাব দূরদেশে বাণিজ্য করতে। ঠিক আছে সদাগর মশাই, পারবে আমরা তোমরা? তো ওই যে লৌকার কামি করি। বুঝতে পেরেছি, হ্যাঁ, সেই জন্যই তো আমি তোমাদের কাছে এসেছি। আর বিলম্ব নয়, জলদি করে আমার ডিঙ্গা সাজন করো, আমি কিছুক্ষণ পরে এসে আমার ডিঙ্গা আমি বুঝিয়ে নেব। ঠিক আছে, না, না। নমস্কার। বড়দিন পরে একটা কাম পাইছি। হ্যাঁ, কাম পাইছি, তাড়াতাড়ি করে হালাই দেই। হ্যাঁ। ওরে সাই ডিঙ্গা আজি কহর নদর। এই বল। বর্তমে সাইলাম ডিঙ্গা ভালো নামে মধু হরি বল। ডিঙ্গা সাজিয়েছ মাঝি কর্ণধর, উপরে কে উপরে দাঁড়িয়েছ? শালু কাপড় নিচে কার্পেট। বাহ,
অনেক পরিশ্রম করেছো, এবার আসো আমার সঙ্গে বসে খাবে। আসো মাঝি কর্ণধর। সনেকা, আমি কোথায় তুমি সনেকা? এই তো আমি মায়ের মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। বাহ, মায়ের মন্দিরে তুমি পূজা আরাধনা করলে, আমি গিয়েছিলাম মাঝি কর্ণধরের বাড়ি। কেন স্বামী? জানো, আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর মাঝি কর্ণধরকে দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়েছি। আমি মনে মনে স্থির করেছি আমার 6টি সন্তান নিয়ে আমি 12 বছরের জন্য বাণিজ্য করতে যাব। না স্বামী না, আপনি 12টি বছরের জন্য বাণিজ্যে যাবেন, কিন্তু এই প্রাসাদে কে থাকবে আর এই প্রাসাদ কে দেখাশোনা করবে স্বামী? না সনেকা, না, তুমি তো জানো সনেকা, আমরা সদাগর বংশে জন্ম নিয়েছি, আমাদের কাজ হচ্ছে বাণিজ করা। তাই তো আমি জীবিত থাকা অবস্থায় আমার সন্তানদেরকে আমি বাণিজ্য শিক্ষা দেব। তুমি বারণ করো না সনেকা, বারণ করো না। ঠিক আছে স্বামী, আপনি একটু অপেক্ষা করুন, আমার 6 পুত্রকে আমি থাকো, তোমার ডাকছি। সন্তানকে কোথায় ডাকো। বাবা মানিক? হে ভগবান, তুমি আমার সনিকার প্রতি সহায় থেকো, সে যেন পারে আমার সদাগর বংশের মান মর্যাদা রক্ষা রাখিতে। সনিকা, কোথায় বাবা মানিক? আসো মানিক, আসো। কোথায় ছিলে তোমরা? বসো এখানে। সারাদিন আর খেলার দোলা, বুঝছো? বসো এখানে, তোমাদেরকে আমি বাণিজ্য শিক্ষা দেওয়াবো। সনেকা, স্বামী, তোমার সন্তানকে তুমি সুন্দরভাবে সাজিয়েছো, এবার তোমার হতভাগা স্বামীকে হাসি মুখে বিদায় করো, আমি বাণিজ্য করতে যাবো। স্বামী, 6 পুত্র 12টি বছরের জন্য বাণিজ্যে দিয়ে আমি কেমন করে এই প্রাসাদে থাকবো স্বামী? জানি সনেকা, জানি তোমার সন্তানকে বিদায় দিতে তোমার বড় কষ্ট হয়। 10 মাস 10 দিন তোমার সন্তানকে পেটে ধারণ করেছো, তোমার সন্তানকে বিদায় দিতে মায়ের মন চাই না সনেকা। না না, মানিক, 5 বছর দেখতে দেখতে এমনি ভাবেই চলে যাবে, তারপর তুমি এই গ্রহে চলে আসবে, তোমার মায়ের আঁচল ধরে তুমি বসে থাকবে। অমন মানিক। করো না মানিক। তুমি তোমার আম্মি জানের কাছ থেকে বিদায় নাও। হাই গো বিদায় দেন বিদায় দেন আমার মাগো, তোমার গো বিদায় দেন আমারে আমার সবার কাছে নেই, মানিক। হাই গো আছে বুকে মানিক। দিলে লাগো বেদনা লাগো যাবো আজে যেতে ঠিক বলেছো মানিক, ঠিক বলেছো। তোমার সন্তানকে হাসি মুখে বিদায় করো, আমরা বাণিজ্য করতে যাবো। হাই গো আছে মা করবে ভাগো দিয়ে তো সনেকা, তোমার সন্তানকে তুমি আশীর্বাদ করে দাও। হাই গো ফিরে দেখতে পারি ভাগো আমার তো অনুরোধ ঠিক বলেছো মানিক, ঠিক বলেছো।
তুমি ডিঙ্গার মাঝখানে বসো। সলেখা, স্বামী, তোমার সন্তানকে তুমি হাসি মুখে বিদায় করেছো, হ্যাঁ স্বামী, এবার তোমার হতভাগা স্বামীকে বিদায় করে দিবে না? হ্যাঁ স্বামী, আপনি 12টি বছরের জন্য বাণিজ্যে যাবেন, কিন্তু আমার একটি কথা স্বামী, বলো কি কথা? আপনি 12টি বছরের জন্য আমার 6 পুত্র নিয়ে আপনি বাণিজ্যে যাচ্ছেন, কিন্তু আমার একটি কথা, বলো কি কথা? আমার 6 পুত্র যেন একটু কষ্ট না পায় স্বামী। সলেখা না, ওদেরকে মাতৃত্ব পিতৃত্ব স্নেহ মমতা দিয়ে আমি 12টি বছর আমার বুকে আগলিয়ে রাখবো, ওদেরকে একটি কাটা লাগা রাখতে দিব না। সলেখা, ঠিক আছে স্বামী, এবার তুমি হাসি মুখে বিদায় করে দাও। বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। বিদায়, বিদায় স্বামী, বিদায় সলেখা। বিদায় স্বামী, এই তুই কান্দস কেন? তোর বউ গেছে? কি হয়েছে সদাগর মশাই, বলো? ওরা কেরা গেল? ওটি হচ্ছে আমার সদাগিন্নি। এইটা না সদাগিন্নি? হ্যাঁ, এটাই আমার সদাগিন্নি। সদর গাড়ে কত ভিক্ষা করে আসছে বালা। ভগবান ঝার ভাইকে যা লিখছে। ওয়াটসে এখন নানির চেহারা বালা, কি বললে তুমি? তাই কইছি। বাহ, তোমার নানির চেহারা আমার সদাগিন্নির চাইতে ভালো। অনেক বালা, আমার নাকে খালি পিটিস পিটিস করে। বাহ বাহ বাহ। হ্যাঁ। শোনো মাঝি কর্ণধর, কোন? ভগবানের নাম স্মরণ করে ডিঙ্গা ছেড়ে দাও কালিদর সাগরে, গুনগুন সুরে একটি গান গাইতে গাইতে। না না, তাড়াতাড়ি নৌকা চালাও। আমি দৌড়ছি, আজ দৌড়ছি। ক ওরে আমার মন মজাইয়া রে, তাই নাকি? দিল মজাইয়া মুর্শি নিজের দেশে যা। যাবই তো। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শি নিজের দেশে যা। এসেছি। এখন আমরা সাগরের মাঝখানে এসে পড়েছি। ডিঙ্গা কেনারায় শক্ত করে বাঁধো। ঠিক আছে। ওই তো একটি গ্রাম দেখা যায়, ওই গ্রামটা আমি ঘুরে ঘুরে বাণিজ্য করে আসি। ঠিক আছে সদাগর মশাই। এই নাতি ভাই, না না হক্ত করে থাকো। এনুকা ভাই, ওরে মাঝি কয় না
মাঝি কর্ণধর, এই আমি আজকে কারেন্ট খামু নিশ্চিত। এই মাঝি কর্ণধর, এদিকে আয়। সদাগর মশাই, কি হয়েছে? কে রাজানি আইছে ডিঙ্গা মধ্যে, কোথায় ভূগোলে গেছি, খালি ফুস করে উঠলো। কোথায় ফুস করে উঠেছে? ওই যে তাই তো। এই চেনমরি কালি, শেষ পর্যন্ত তুই আমার ডিঙ্গায় প্রবেশ করেছিস। আমি বলছি তুই আমার ডিঙ্গা থেকে চলে যা। সদাগর মশাই, বল, কি বলতে চাস? তুমি যাত্রার কালে আমাকে পুষ্পটা দিয়ে যাও। পুষ্প তো দূরের কথা, তোর নামে একটি সিঁদুরের ফোঁটাও আমি দেব না। বেশ, পূজাতে কিভাবে আদায় করতে হয় এই পদ্মারও ভালোভাবে জানা আছে। কিভাবে আদায় করবি? শুধু আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুলটা বাঁকা করে দেখ। আমি আঙ্গুল বাঁকা করছি, এই দেখো। মাঝি এই কর্ণধর, সদাগর মশাই, ডিঙ্গা হাল শক্ত করে ধরো। ঠিক এই আছে। মুহূর্তে আমার ভাগ্য প্রভুকে স্মরণ করবো। স্মরণ কর তোর ভাইটা বোনকে। মাস্টার, এই মুহূর্তে আমার ভাগ্না ভুবনকে স্মরণ করবো। ডাক্তার ভাইটা বোনকে। ইয়োরি ভুবন, ভুবন, মহিলা বিপদ হয় না। মাঝি কর্ণধর, ডিঙ্গার হাল শক্ত করে ধরো। মাঝি কর্ণধর, তোমার আকাশে মেঘ জমেছে। ওই হাল সাগরে পাস।
মানিক, কোথায় মানিক? এখন আমি বাঁচতে বাঁচতে কোন প্রান্তে এসে পড়েছি? কোথায় বাজি কর্ণদল? কোথায় আমার 14 ডিঙ্গা মধুগর? কোথায় আমার বুকের মানিক? মানিক, আরে বাবু, তুই এখানে পড়ে আছিস কেন? তোর কি হয়েছে মানিক, বল কি হয়েছে মানিক? তুই এমন করে পড়ে আছিস কেন? মানিক কথা বলছে না কেন? কথা বল মানিক, কথা বল। আর মানিক কথা বলছে না কেন? হে ভগবান, আমার কি হয়ে গেল ভগবান? আমার মানিক আমার সঙ্গে কথা বলছে না। ওরে মানিক, কথা বল বাপ, কথা বল। পুত্র কথা বল মানিক, আমার সাথে কথা বল মানিক। আমি যে তোদেরকে হারিয়ে পাগল হয়ে যাচ্ছি মানিক। কথা বল মানিক, কথা বল। কোন পাহাড়ে কথা বলবো, কথা বল। ওই দেখা যায় না কালের বাহারে গো, আমি ওই বাড়িতে যাবো রে পুত্রকে কথা বল মানিক, আমার কি সর্বনাশ হয়ে গেল? আমি বাবা হয়ে সন্তানের লাশ বয়ে বেড়াচ্ছি, আমি যার পারছি না মানিক। একটি আহিকা পদারে পদা মাতা বাড়ি দিলারে পুত্রকে হইল। হ্যালো সম্মানিত